মুসিবত হয়ে গেছে। এখন মাদ্রাসার মধ্যে পড়ানির লোক নাই, সবাই কোথায়? বক্তব্যের মঞ্চে। কারণ এটা একেবারে সহজ। এটা কি সহজ? বালেক নাবালেক সবাই উঠে যাচ্ছে, যার যা মন চাই বলছে। আমার নবীর দ্বীনের ভেড়া গরম করে ছেড়ে দিচ্ছে। আজিম একটা দিন, বৈজ্ঞানিক একটা দিন। এত আজিম একটা দিনকে যখন আমার মতো অযোগ্য ব্যক্তি বলবে, তো আমি তো আমার মতো করেই বলবো। যা বলা আমি জানিও না মানুষকে কি বলবো, বস আমি আমার মতো করে। কারণ এখানে তো এটা এলমের মজলিস, এখানে আসতে হলে আমাকে পুরো একদিন লেখাপড়া করতে হবে। আমি কত কিছু, আমরা এই বাংলাদেশ চট্টগ্রাম থেকে শুরু করছি 12:30টায়। একবার এটা দেখি, একবার, কারণ শ্রোতা তো আমি তো জানি না এখানে কোন ধরনের শ্রোতা হবে, তো আমাদেরকে 2-3টা বক্তব্য রেডি করে রাখতে হয়। যেমন এখানে আমি একটা বলবো, খেয়াল করছি, আমি আরেক রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কারণ আমি জানি এখানে এগুলা বলে কোনো লাভ নাই, শ্রোতা নিতে পারবে না। আপনারা বুঝতে পারছেন? এরপরও যেমন আমরাও তো এটার যোগ্য না, কিন্তু মজলিস এখন এমন হয়ে গেছে আমাদের, এই যে আমরা ওয়াজ তকরীর করছি, আমরা 2টা শব্দ মাথায় রাখবেন, রসম এবং হাকিকত। রস মানে আনুষ্ঠানিকতা, সবকিছু আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে। আমাদের ছেলেরা শবে বরাতের দিন পর্যন্ত, আমাদের ছেলেরা নিজের বন্ধুর, আপনারা বলেন না শিরনি, চট্টগ্রামের ভাষায় আমরা বলি মেজবান, আপনারা বলেন শিরনি, বন্ধুর শিরনিতে গিয়ে সেটার মধ্যে আমাদের ছেলেরা রাস্তাঘাটে হাসি তামাশা, মানে এত রসম রেওয়াজ হয়ে গেছে। হে যুবক, মনে রাখবেন, বাংলার জমিনে আগামী 10 বছরের মধ্যে আত্মহত্যার রেট আকাশচুম্বী হবে, ডিভোর্সের রেট আকাশচুম্বী হবে। মনে রাখবেন, আমার নবীর দ্বীন, কোরআন, জিকির, সালাত, এই জিনিসগুলাকে হালকা করিয়েন না, মাহফিলকে হালকা করিয়েন না। এগুলা জাতির জিন্দেগি বাঁচিয়ে দিচ্ছে। আমরা মনে করি, আমাদের মানুষজন বলে হেদায়েত হয় না। বেটা, মাহফিল শুধু হেদায়েতের জন্য হয় না। আপনাদের মানসিক স্বাস্থ্য বরবাদ হয়ে যেত যেই পরিমাণ গুনাহ আমরা করি। পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। যেই পরিমাণ অপুণ্যের কাজ আমরা করি, আমাদের জিন্দেগি তবাহ হয়ে যাওয়ার কথা। যেই পরিমাণ গুনাহ আমরা করি, এই গুনাহের কারণে পূর্ববর্তীতে আমার আল্লাহ লূত আলাইহিস ইসলামের কওমকে জের ও জবর করেছেন। নূহ আলাইহিস ইসলামের কওম ধ্বংস হয়েছে, হযরতে শুআয়বের কওম ধ্বংস হয়েছে। আমরা মানুষকে ঠকাই, হযরত শুআয়বের কওমও ঠকাইছে। লূত আলাইহিস ইসলামের কওম যেই গুনাহ করছে সেটা আমরা মাদ্রাসার মধ্যে করি। এখন আমরা জমিনের উপরে হাঁটি শুধু 2টা কারণে। একটা, আমার নবী এখনো জমিনের মধ্যে শুয়ে আছে এবং আমার নবীর ইস্তেগফার আছে আমাদের জন্য। আরেকটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, ইস্তেগফার। এটাকে আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে, জমিনের মধ্যে যদি এই 2 আমানাইন, এই 2 আমিন জমিনের মধ্যে না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে তুলে সমুদ্রে নিক্ষেপ করতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পথে ঘাটে যতগুলা মানুষ হাঁটাহাঁটি করছেন, সবাই যদি এসে বসতেন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পেত। মনে রাখবেন, আমরা সব সময় এক ধরনের বক্তব্য, এক ধরনের মাহফিল শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কেন যেন সবকিছু রসম রেওয়াজ হয়ে গেছে, আনুষ্ঠানিকতা, যেতে হবে, খাইতে হবে, রূহ খতম হয়ে গেছে সব জায়গা থেকে। আমরা কিছুক্ষণের জন্য অত্র নিজামপুর এলাকা ভুলে যাই এবং এটা আপনার রূহর মধ্যে অনেক প্রশান্তি যোগাবে। আপনি দেখবেন ভিতর থেকে আপনি সুস্থ হয়ে গেছেন।
ভিতরে এক ধরনের শক্তি সঞ্চার হবে। আমরা চোখ বন্ধ করে সবাই মনে করব মদিনা শরীফ বসে আছি, সামনে আল্লাহ রসুলের রওজা পাক। আপনারা যার যার মুরব্বী পীর শাইখ আছেন মনে করবেন যে হুজুরের নেতৃত্বে আমরা পিছনে বসা, সবাই আমার নবীর রওজা শরীফের দিকে তাকিয়ে আছে। এই আন্দাজে আমরা 2-3 বার দরুদ শরীফ পড়ব, একটা মাহৌল তৈরি হবে। আমরা কিছু কথা যেটা বলার চিন্তা করেছি বলতে পারবো, আপনাদেরও ভালো লাগবে, কিছু উপকার হবে। আসেন আমরা সবাই আমার নবীর দরবারে দরুদ সালামের হাদিয়া পেশ করি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব কোনো আওয়াজপত্র যেন না হয়, স্পেশালি স্টেজের মধ্যে যেন কোনো আওয়াজ না হয়। কে আসতেছে কে যাচ্ছে দয়া করে যদি এগুলা করতে যান, আমার ওই বাসে বাসে কথা বলার যে একটা ব্রেইন সেট করছি এটা বরবাদ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য ওহে মা আমেনা, ধন্য আপনার জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা, তুবা লিআহলি বালদাতিন ফিহা নবিয়ুল মুহতাশমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आली सय्यिदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फला
وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه. নিজামপুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। জামে মসজিদ এবং অত্র মহল্লার যুবকদের উদ্যোগে আয়োজিত 17তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুশাহিদ আলী আজাদি সাহেব, যিনি নিজামপুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত খতিব, মোহাম্মদ তাজউদ্দিন তাজ সাহেব, চেয়ারম্যান অত্র 9 নং নিজামপুর ইউনিয়ন পরিষদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হুজুর আল্লামা শেখ সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী সাহেব কেবলা মুদ্দাজিলুল আলী। আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি উস্তাদুল উলামা আল্লামা শহীদুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা কারি আক্কাস আলী আল কাদরি সাহেব, হযরত মাওলানা জালালউদ্দিন আল কাদরি সাহেব এবং উস্তাদুল হুফাজ হাফেজ কারি শেখ আব্দুল বসির সাহেব, পীরজাদা মাওলানা নাইমুদ্দিন দিলমোহন সাহেব সহ স্টেজ উপবিষ্ট সম্মানিত শ্রুতিজন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম দেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা কথাকে এখান থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজিম একটা কিতাব দান করেছেন এবং এমন একটা কিতাব আল কোরআন, যেটাকে আমরা বলি, যার উপর এই কিতাব নাজিল হয়েছে, উনি যেমন সাইয়্যিদুল আম্বিয়া, যে কিতাব সাইয়্যিদুল আম্বিয়ার উপর নাজিল হয়েছে এটাও সাইয়্যিদুল কুতুব, সাইয়্যিদুল কুতুব। এটা এতটাই সুমহান, আরবের লোকজন যখন আমার নবীর উপরে কিতাব নাজিল হচ্ছে, আমার নবী এসছেন, আরবের লোকজন অনেক সেনসিটিভ ছিল, কথায় কথায় যুদ্ধ শুরু করে দিত। এই যুদ্ধ 10 বছর, 20 বছর, 30 বছর, একটা জায়গার যুদ্ধ একজনের গরুর দুধে উলান যেটাকে বলে, সেটা আরেকটা বাড়ির লোকজন ক্ষত বিক্ষত করেছে কোনোভাবে। এই যুদ্ধটা 40 বছর চলেছে। আপনারা চিন্তা করতে পারবেন কি পরিমাণ যোদ্ধা, কি পরিমাণ অহংকারী। এটাকে আমরা বলি না প্রাইড, অনেক অহংকার, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এরকম একটা অহংকারী জাতিকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার বলতেছে, মায়ের পোলা হইলে একটা আয়াত এরকম কইরা দেখা, এটা করতে পারে না। একটা জিনিসের জন্য, সিম্পল একটা গরুর দুধের জন্য 40 বছর যুদ্ধ করে যে জাতি, সেই জাতি আমার নবীর কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে না। ঘটনা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। এখন তারা বলা বলি করছে, মক্কা শরীফের উকাস মেলাতে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, তো এটা সূরা বাকারার প্রথমে শুরুতেই সূরা বাকারার আয়াত। আমরা জানি সূরা বাকারার আগে একটা সূরা, সূরা ফাতিহা। তা আমার আল্লাহ বলছেন, যদি এরকম খুব মায়ের পোলা হও তো একটা সূরা করে দেখাও কোরআনের মতো। তো মক্কা শরীফ, মদিনা, অনেক জায়গা থেকে, দূর দরাজ থেকে মক্কা শরীফে সবাই জমা হয়েছে। তো এটাকে ট্রেড ফেয়ার বলি আমরা,
শিল্প মেলার মতো, বাণিজ্য মেলার মতো। তখনকার যুগে ওকাজ মেলা নামে পরিচিত, বর্তমান যুগে যেভাবে আপনারা বাণিজ্য মেলা করেন। তো সব আরব একসাথে হয়েছে, একজন আরেকজনকে বলা বলি করছে, আপনারা একটা জিনিস লিখে দিতে পারতেছেন না, এটা একটা কথা হইলো। তারা বলতেছে আচ্ছা ঠিক আছে, আগামী বছর আমরা কোনো না কোনো একটা ঘটনা এই কোরআনের উপর আমরা দেখি কি করা যায়। তো আগামী বছর উকাজ মেলার মধ্যে আসছে, আসার পরে তো কোরআনের আয়াত তো কিছু করতে পারে নাই, তো বলতেছে যদি আয়াত নাও লিখতে পারি, ভুল ত্রুটি কিছু বের করে আনবো, ভুল ত্রুটি কিছু বের করে আনবো। তো ভুল ত্রুটি বের করে আনছে। কি ভুল ত্রুটি? তো কোরআন শরীফের মধ্যে 4টা এমন শব্দ আছে, তখনকার যুগ পর্যন্ত যত আয়াত নাজিল হয়েছে তারা যতটুকু জেনেছে, 4টা শব্দ এমন আছে যেটা আরবের লোকজন আমরা ব্যবহার করি না। কি কি? যেমন কোরআনে পাকের মধ্যে একটা শব্দ ব্যবহার হয়েছে হুজুয়া, আতাত্তাখিজুনা হুজুয়া। আপনি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করছেন? এখন আরবের লোকজন হুজুয়ান এই শব্দটা ব্যবহার করতো না, ওনারা এটার পরিবর্তে ব্যবহার করতো ইস্তেহজা। তাহলে একটা বড় ভুল, গলতি বের করলো। আরেকটা কি ভুল? আর কোরআন শরীফের আরেকটা শব্দ আছে কুব্বারা। আরবের লোকজনকে আমরা ব্যবহার করি কাবীর, বড় মহান। কোরআনের মধ্যে আসছে কুব্বারা। এটাও আমাদের, আমরা আরবরা এগুলা ব্যবহার করি না। আচ্ছা, আর কি? তো আরেকটা হচ্ছে কোরআনে পাকের মধ্যে আছে ইন্না হাযা লাশাইউন। তো শাইউন একটা শব্দ, ওখানে লাম দিয়ে আরবরা ব্যবহার করে না, কিন্তু কোরআন শাইউন না বলে বলেছে লাশাইউন। এরপরে উজাব, আমরা ব্যবহার করি আজীব। আমরা বাংলাতেও ব্যবহার করি না আজীব, আরবরা ব্যবহার করে আজীব। কোরআনে এসেছে উজাব। 4টা শব্দের উপর তাদের এতেরাজ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডাকা হলো যে এদিকে আসেন, আপনি এই 4টা শব্দে ব্যাখ্যা দেন। আমার নবী বলছেন তাইলে আসো আমরা। এতেরাজ কি জিজ্ঞেস করে নাই আমার নবী? আমার নবী জিজ্ঞেস করে নাই আপনাদের এতেরাজ কি, এটা জিজ্ঞেস করেন নাই। তাবুতে নিয়ে গেলেন, আমার নবী যেখানে আছেন অবস্থান করছেন। তো তাদেরকে বলা হয়েছে, তারা কি করেছে, তাদের গ্রুপ থেকে বয়স্ক ভালো জানেন এমন একজনকে পাঠিয়েছেন, অনেক বয়স্ক। তো ঢুকেছে 2 জন একসাথে, ওই ব্যক্তি সহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সহ। এখন আমার নবী বসলেন, বৃদ্ধ বসলেন। বৃদ্ধ বসছেন, তো আমার নবী উঠে গেছে। আমার নবী উঠে যাওয়া দেখে বৃদ্ধ উঠে গেছে। বৃদ্ধ যখন উঠছে, আমার নবী আবার বসে গেছেন। বৃদ্ধ মুখ টুকরে ইদার উদার করে বসছে। উনি যখন বসছে, আমার নবী আবার উঠে গেলেন। বৃদ্ধের মাথা খারাপ হয়ে গেছে না? তখন বৃদ্ধ এখনো আমার নবী জিজ্ঞেস করে নাই তাদের কমপ্লেইন কি। বৃদ্ধকে যখন 2-3 বার উঠা বসা করেছে, অনেক বয়স হয়ে গেছে না, ভালো মানুষ 2-3 বার উঠা বসা করতে খবর হয়ে যায়। তো বৃদ্ধ উঠে রাগ করে আমার নবীকে বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীর নাম যদি 100 বার শুনেন, 100 বার দরুদ শরীফ পড়বেন, খারেজিয়তের বাতাস সব বের হয়ে যাবে। খারেজিয়তের বাতাস বের হয়ে যাবে। দরুদ শরীফ কি সেটা যখন চোখ বন্ধ করবেন তখন বুঝতে পারবেন এটা কোন বড় জাহাজ হয়ে আপনার সামনে উপস্থিত হবে। যাই হোক, তো বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাত্তাখিজুনি হুজুয়া। আসছে কি হুজুয়ার কমপ্লেইন নিয়ে, নিজে বলতেছে আতাত্তাখিজুনি হুজুয়া, তুমি আমার লগে, আপনি কি আমার সাথে যোগ করতেছেন? আপনি কি আমার সাথে যোগ করতেছেন? ইন্নী, আমি শাইখুন কুব্বার, আপনি দেখতেছেন না আমার বয়স, আমি একজন বয়স্ক মানুষ। শব্দ 2টা ব্যবহার করছে না? হুজুয়া ব্যবহার করছে, শাইখুন কুব্বারও ব্যবহার করছে। এরপরে বলতেছে হাযা মিনকুম,
মানে এই কাজটা তোমাদের পক্ষ থেকে লাসাইউন উজাব, লাসাইউন উজাব, চার বাক্যে চার শব্দ ব্যবহার করছে। এটা হচ্ছে আমার নবীর খাস মুআজিজা, কোরআনের খাস এজাজ, কোরআনের খাস এজাজ। এই কোরআন সেই যুগ থেকে আজকের দিন পর্যন্ত কেউ কোরআনটাকে পড়ায়, কেউ এক একজন এক এক কাজ করে। মাঝে মধ্যে মাথায় পোকা উঠলে কি করে, কোরআনকে পড়াতে নিয়ে যায়। কিন্তু কোরআনের ভিতরে ভুল আছে এই কথা কেউ বলতে চায় না, এই কথা কেউ বলতে চায় না। অথচ এতটুকুন করলে হয়ে যায় যে এই কিতাবের মধ্যে কি আছে, ভুল আছে, এতটুকুন বললে হয়ে যায়। কিন্তু এই কাজ করার জন্য এই পর্যন্ত কেউ আসে না, পড়াই সবাই। সম্মানিত উপস্থিতি, আমি এরকম একটা লুজ টক দিয়ে, কি টক, লুজ টক, মানে একটা হালকা কথা বললাম আপনাদেরকে, জাস্ট আপনাদের ইন্টারেস্টটা গ্রো করে আমরা আমাদের বক্তব্য শুরু করার জন্য। আমরা এখন যে পরিস্থিতিতে আছি, যে সময়ে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা একটা কঠিন সময় আমাদের উপর দিয়ে যাচ্ছে, এবং দিনের পর দিন আমাদের সময়টা, আমাদের দিন, আমাদের জীবন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমাদের সামগ্রিকভাবে জীবনের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আগে নির্দিষ্ট কিছু কথা বলবো। আমি চাইবো যে আমাদের ইউথ, যুবক যারা, তারা এটা ধারণ করবেন। প্রথমে আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো, আপনি কে, আপনি কি 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 আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্রেইন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মন দিয়েছেন, ঠিক না? আপনি যখন মন খারাপ বলেন, মন, পৃথিবীতে কেউ মন দেখেছে? কেউ দেখে নাই মন। কিন্তু আপনার চোখ কখনো পানি ছাড়বে না যদি মনে বা শরীরে ব্যথা না লাগে। আপনার চোখ পানি ছাড়ে কখন, মনে ব্যথা লাগলে। এখন মনই পৃথিবীতে কেউ দেখে নাই, এই ব্যথা লাগে কোথায়? তাইলে বোঝা যাচ্ছে আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মনও দান করেছেন। আবার খিদা লাগে আমাদের, খিদা দেখতে কেমন সেটাও কেউ দেখে নাই, কিন্তু সবাই আল্লাহকে দেখতে চায়। না দেখে বলে কেউ বিশ্বাস করবে না। খিদা দেখছেন কেউ? না। খিদা আমরা বলি কি, পেটে খিদা লাগে, পেটে খিদা, পেটে লাগে না, পেট খালি হয়। এই খিদা লাগে কোথায় আল্লাহ পাক জানে। পেট তো খালি হয়। তাইলে একটা আছে পেট, একটা আছে মন, একটা আছে ব্রেইন। আমি যদি আপনাকে এভাবে বলি, আপনি হচ্ছেন, এই এলাকার নাম কি, নিজামপুর, আপনি হচ্ছেন নিজামপুর মনে করেন। আমি ইমাম গাজালির কথা আপনাকে সহজ করে বুঝাচ্ছি। ইমাম গাজালি কিমিয়া ও সাআদা গ্রন্থের মধ্যে যেই কথাগুলা বলেছেন সেটা আমি আপনারা বুঝার মতো করতেছি। আপনি হচ্ছেন নিজামপুর। নিজামপুরের মধ্যে রাস্তায় রাস্তায় লাইট আছে না? আল্লাহ আমাকে লাইট দিয়েছেন কিনা? কোথায়? এটা হচ্ছে আমার লাইট। এটা কি আমার লাইট? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, 5টা বিশেষ অঙ্গ আমাকে দান করেছেন। এই 5 জিনিস দিয়ে আমি, হাত গরম না নরম এটা আপনি চোখ দিয়ে বুঝতে পারবেন না, এটার জন্য হাতের দরকার হয়। যখন ব্যক্তির প্যারালাইজড হয়ে যায় তখন ব্যক্তি বুঝে হাত আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নেয়ামত। হায় হায়। চোখ, এটা সুন্দর অসুন্দর, এটা আপনি যদি চোখ বন্ধ করেন, পুরা ইন্দ্রিয় সবকে জিজ্ঞেস করেন, বলেন বেটা এটা সুন্দর না অসুন্দর, না হাত বলতে পারবে না কান বলতে পারবে। এটা চোখের কাজ। সবকিছু সালামত আছে, কিন্তু আপনার জিহ্বা কাজ করছে না।
আপনি বলতে পারবেন না কোনটা টেস্ট কোনটা অটেস্ট, পারতেছেন না। জিহ্বায় দিয়ে দেখতে হয়। আপনি চোখে দেখতেছেন তরকারি হচ্ছে, কিন্তু চোখ বলতে পারতেছে না তরকারিতে লবণ হয়েছে কিনা। আপনি ঠোঁটের মধ্যে লাগান, বলতে পারবে না। আপনি পুরা শরীরের মধ্যে ঢেলে দেন, বুঝতে পারবে না। সিম্পল, জিহ্বার আগার মধ্যে লাগার সাথে সাথে জিহ্বা বলে দেবে, ফতোয়া দিবে জিহ্বা। ফতোয়া কে দিবে? আমাদের এখানে ফতোয়া দেয় চোখে। ফতোয়া কে দেয়? আমাদের এখানে ফতোয়া দেয় চোখ, কান, নাক, গলা, পেট, পিঠ। এই জন্য ফতোয়ার 3 পয়সার কোনো দাম। ফতোয়া কার কাছ থেকে আসবে? জিহ্বার ফতোয়া জিহ্বার কাছ থেকে আসতে হবে। চোখের ফতোয়া কানে দিতে পারবে না। চোখ যদি, কান যদি বলে আমি চোখ, তো কান কি চোখ হয়ে যাবে? আমি যদি উল্টা লটকে যাই, আমি মুফতি আমি মুফতি আমি মুফতি, মুফতি হয়ে যাব না। আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? এখন আমার কাকা 30 বছর ধরে কৃষি কাজ করে। এখন কাকার পোলারে পড়াইছে কোথায়? এখানকার কৃষি বিশ্ববিদ্যালয়ে। মাস্টার ডিগ্রি পাস করে আইসা বাবার লগে মাস্টারি করে। এটা এইভাবে করবেন, এটা এইভাবে করবেন। তো বাবা কি করছে? বেটা পণ্ডিত, তুই কর। বছর চলে গেছে, বাবা কৃষি কাজে আয় করতো 50 লাখ টাকা, পুলা আসছে 10 লাখ টাকার মধ্যে। পুলার মাথা খারাপ হয়ে গেছে। কিরে, ঘটনা কি? ঘটনা হচ্ছে ফতোয়া দেওয়ার কথা চোখে, ফতোয়া দিয়ে ফেলছে মুখে। বুঝতে পেরেছেন? এতটুকু যদি বুঝেন, অনেক কিছু বুঝার। সুতরাং আরো বড় সমস্যা হয়ে গেছে। এই যে আমরা এটার কি নাম দিছি বলেন? ওয়াজ। কি নাম দিছি? ওয়াজ। ও, আমি ওয়াজ করতে পারবো? আমি ওয়াজ করতে পারবো না, তা আমি বক্তব্য দিতে পারবো। একটা হচ্ছে খিতবা বা খুতবা, আর একটা হচ্ছে ওয়াজ। আমি করতে পারবো আলোচনা, আমি ওয়াজ করতে পারবো না। ওয়াজের জন্য এলম দরকার, হেলম দরকার, তাকওয়া দরকার, নামাজ দরকার, সিজদা দরকার, পরহেজগারি দরকার, তাওয়াদু দরকার, আমল দরকার, রাতে উঠা দরকার, ভিতরের পবিত্রতা দরকার, তাসকিয়া দরকার, তাসফিয়া দরকার, রেদা, তাওয়াক্কুল, ওয়ারা, শুকর, সবর, এগুলা দরকার। কোনো কিছুই নাই, শুধু এলম দিয়ে কখনো কি হয় না, ওয়াজ হয়। ওয়াজ মানি যিনি বলবেন উনিও এখান থেকে বলবেন, যিনি শুনবেন উনিও কান দিয়ে ঢুকে সিনা বিদীর্ণ করে ফেলবে। এটাকে ওয়াজ বলে। এটাকে কি বলে? এই জন্য ওয়াজের জন্য হিকমত দরকার হয়। কি দরকার হয়? হিকমত। শুধু এলম দিয়ে ওয়াজ হয় না। শুধু এলম দিয়ে ওয়াজ হইলে আল্লাহ বলতেন না ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, লুকমান হিকমত নিয়ে নিজের ছেলেকে ওয়াজ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ওয়াজ এক জিনিস, বক্তব্য আরেক জিনিস। মুসিবত হয়ে গেছে এখন মাদ্রাসার মধ্যে পড়ানির লোক নাই। সবাই কোথায়? বক্তব্যের মঞ্চে। কারণ এটা একেবারে সহজ। এটা কি সহজ? বালেক নাবালেক সবাই উঠে যাচ্ছে, যার যা মন চাই বলছে। আমার নবীর দ্বীনের ভেড়া গরম করে ছেড়ে দিচ্ছে। আজিম একটা দিন, বৈজ্ঞানিক একটা দিন। এত আজিম একটা দিনকে যখন আমার মতো অযোগ্য ব্যক্তি বলবে, তো আমি তো আমার মতো করেই বলবো। যা বলা আমি জানিও না মানুষকে কি বলবো, বস আমি আমার মতো করে। কারণ এখানে তো এটা এলমের মজলিস, এখানে আসতে হলে আমাকে পুরো একদিন লেখাপড়া করতে হবে। আমি কত কিছু, আমরা এই বাংলাদেশ চট্টগ্রাম থেকে শুরু করছি 12:30টায়। একবার এটা দেখি, একবার, কারণ শ্রোতা তো আমি তো জানি না এখানে কোন ধরনের শ্রোতা হবে, তো আমাদেরকে 2-3টা বক্তব্য রেডি করে রাখতে হয়। যেমন এখানে আমি একটা বলবো, খেয়াল করছি, আমি আরেক রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কারণ আমি জানি এখানে এগুলা বলে কোনো লাভ নাই, শ্রোতা নিতে পারবে না। আপনারা বুঝতে পারছেন? এরপরও যেমন আমরাও তো এটার যোগ্য না, কিন্তু মজলিস এখন এমন হয়ে গেছে আমাদের, এই যে আমরা ওয়াজ তকরীর করছি, আমরা 2টা শব্দ মাথায় রাখবেন, রসম এবং হাকিকত। রস মানে আনুষ্ঠানিকতা, সবকিছু আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে। আমাদের ছেলেরা শবে বরাতের দিন পর্যন্ত, আমাদের ছেলেরা নিজের বন্ধুর, আপনারা বলেন না শিরনি, চট্টগ্রামের ভাষায় আমরা বলি মেজবান, আপনারা বলেন শিরনি, বন্ধুর শিরনিতে গিয়ে সেটার মধ্যে আমাদের ছেলেরা
রাস্তাঘাটে হাসি তামাশা, মানে এত রস্ম রেওয়াজ হয়ে গেছে। হে যুবক, মনে রাখবেন, বাংলার জমিনে আগামী 10 বছরের মধ্যে আত্মহত্যার রেট আকাশচুম্বী হবে, ডিভোর্সের রেট আকাশচুম্বী হবে। মনে রাখবেন, আমার নবীর দ্বীন, কোরআন, জিকির, সালাত, এই জিনিসগুলাকে হালকা করিয়েন না, মাহফিলকে হালকা করিয়েন না। এগুলা জাতির জিন্দেগি বাঁচিয়ে দিচ্ছে। আমরা মনে করি, আমাদের মানুষজন বলে হেদায়েত হয় না। বেটা, মাহফিল শুধু হেদায়েতের জন্য হয় না। আপনাদের মানসিক স্বাস্থ্য বরবাদ হয়ে যেত যেই পরিমাণ গুনাহ আমরা করি। পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। যেই পরিমাণ অপুণ্যের কাজ আমরা করি, আমাদের জিন্দেগি তবাহ হয়ে যাওয়ার কথা। যেই পরিমাণ গুনাহ আমরা করি, এই গুনাহের কারণে পূর্ববর্তীতে আমার আল্লাহ লূত আলাইহিস ইসলামের কওমকে জের ও জবর করেছেন। নূহ আলাইহিস ইসলামের কওম ধ্বংস হয়েছে, হযরতে শুআয়বের কওম ধ্বংস হয়েছে। আমরা মানুষকে ঠকাই, হযরত শুআয়বের কওমও ঠকাইছে। লূত আলাইহিস ইসলামের কওম যেই গুনাহ করছে, সেটা আমরা মাদ্রাসার মধ্যে করি। এখন আমরা জমিনের উপরে হাঁটি শুধু দুইটা কারণে। একটা, আমার নবী এখনো জমিনের মধ্যে শুয়ে আছে এবং আমার নবীর ইস্তেগফার আছে আমাদের জন্য। আরেকটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, ইস্তেগফার। এটাকে আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে, জমিনের মধ্যে যদি এই দুই আমানাইন, এই দুই আমিন জমিনের মধ্যে না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে তুলে সমুদ্রে নিক্ষেপ করতেন। জিন্দেগি খতম হয়ে যাচ্ছে আমাদের। সূরা আসর বারবার ডাক দিয়ে আমাদেরকে বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যেই তারিখ থেকে আমি দুনিয়াতে এসেছি, সেই তারিখ থেকে আমার জীবনের সূর্য অস্ত যাওয়া শুরু হয়ে গেছে। আমরা এখানে যারা আছি, আমরা জানি না আমার সূর্য কি জোহরের সময়ে আছে, না আসরের সময়ে আছে, না মাগরিবের সময়ে আছে, জানি না। কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তান আমাদেরকে গফলতের সাগরে, আলস্যের সাগরে আমাদেরকে এমন নিদ্রার মধ্যে শুয়ে দিয়েছে, কবর আমাদেরকে আর আপিল করে না। পুরো এলাকা থেকে মা বাবা মুরব্বিয়ানে হাজারাত দুনিয়া থেকে চলে পুরো এলাকা বিরান হয়ে গেছে। আমাদের ভিতরের জগৎ এমন শক্ত হয়ে গেছে, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। হে মানুষ, তোমরা ইহুদি নাসারার মতো হয়ে যাও না। হে আমার নবীর উম্মতরা, তাদের উপর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাদের দিল শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুহুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দা কাসওয়া। আমার আল্লাহ বলছেন, এদের অন্তর এত শক্ত হয়ে গেছে, পাথর না পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। যার কারণে কোনো কিছুই আমাদের ভিতরে প্রভাব বিস্তার করছে না। কিন্তু মনে রাখবেন, জিন্দেগি আমাদেরটা আস্তে আস্তে অস্থিরতার দিকে চলে যাচ্ছে, ইংল্যান্ড আমেরিকার মতো। আমরা বোরিং হচ্ছি, বোর্ড হচ্ছি, অস্থির হচ্ছি, মানসিক স্বাস্থ্য আমাদের নষ্টের দিকে। আমরা, আল্লাহ পাক জানে, মনে রাখবেন 5-10 বছর পরে এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে। কেন ভয়াবহ হবে সেই দিকে ইঙ্গিত করার জন্য আমি আপনাদেরকে এতগুলা কথা বলছি। আর আমরা যারা বক্তব্যের ময়দানে আছি, আমাদেরকে মাথায় রাখতে হবে, ব্যাপার করতে হবে, সার্ভে দেখতে হবে। বর্তমানে বাংলাদেশে গত 6 মাসের ডিভোর্স রেট আসমানে উঠেছে। আমাদের মেয়েরাই এখন ডিভোর্স বেশি চাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। এটার জন্য সলিউশন বের করতে হবে। আমি শুধু নেগেটিভ সমালোচনা করলে হবে না, আমি শুধু মেয়েদের বিরুদ্ধে, মেয়েদের সমালোচনা করলে, গালিগালাজ করলে হবে মেয়েরা খারাপ, মেয়েরা এটা, জামাই বোধ ফেরেশতা, জামাই বোধ ফেরেশতা। কথা যখন বলবেন, এটা আধুনিক যুগ। আমি কোন এলাকার মধ্যে কথা বলছি সেটা বড় ব্যাপার না। 2-3টা চোখ ধরে আছে, দেখছেন। আপনারা যেমন শুনছেন, ওই আমেরিকার ঘরে বসেও আপনার এই বক্তব্য শুনছেন। সুতরাং অনেক সাবধানে আপনি যা বলবেন, কারণ আপনার মাধ্যমে যেন আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট না হয়। আপনার মাধ্যমে আমার নবীর
কারণ এরা সাধারণ মানুষ, আপনি যা বলবেন এরা মনে করবো এটাই দিন। বুঝতে পেরেছেন? এক আজীব মাহল তৈরি হয়েছে। আমাদেরকে বিষয়গুলো জানতে হবে। যুবকের সমস্যা কি, অশ্লীলতা কোন জায়গায় পা দিচ্ছে, অস্থিরতা কিভাবে বাড়ছে, আমাদের রেপের সার্ভে কি, ডিভোর্সের সার্ভে কি, এই জিনিসগুলো আমরা যদি না জানি, মসজিদ এগুলার আমরা চিকিৎসা করতে হবে মসজিদে, চিকিৎসা করতে হবে খানেকায়, চিকিৎসা করতে হবে মাহফিলে। এটা হুঙ্কার দেওয়ার জায়গা না, এটা ফতনা ফাসাদের জায়গা না, এটা কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের রাজনীতি করার জায়গা না। আপনারা বুঝতে পেরেছেন? এটা মানুষের ইসলার জায়গা, মানুষকে তরবিয়ত দেওয়ার জায়গা, মানুষকে তালিম দেওয়ার জায়গা। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ যে সমস্যার মধ্যে আছে, সেই সমস্যা থেকে মানুষকে বের করে আনার জায়গা, মানুষকে রিল্যাক্স করার জায়গা। আমার নবী যে দিন নিয়ে এসেছেন, সেই দিন কিসের কথা বলেছে? সহযোগিতার কথা বলেছে, মহব্বতের কথা বলেছে, মওয়াদ্দাতের কথা বলেছে, পারস্পরিক সম্পর্কের কথা বলেছে, পারস্পরিক একজন আরেকজনকে সম্মান করার কথা বলেছে। দ্বীনের যে রূহ, আকীদা, আমল এবং আউলিয়ায়ে কেরামের সাথে নিসবতের যে রুহানিয়ত, এই বিষয়গুলো তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা এখানে এসে ফেসবুকের মধ্যে আসে অমুক অমুক জায়গায় মারামারি হয়েছে, এর ধাক্কা দিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মাহফিলের মধ্যে যেমন আপনার হুজুর ঠিক করে আপনারা একটা চিল্লানি দেন না, এটা করবেন না। এটা ক্লাস, যিনি পড়ান উনি শিক্ষক, এটা ছাত্র। সবাই ক্লাসের মধ্যে কি শিক্ষকের সামনে চিল্লানি মারেন ঠিক বলে রাখবে? একজনকে ক্লাসে রাখবে না বেটা। আমি চাচ্ছি এই জায়গাগুলোর মধ্যে সংস্কার হোক, নতুবা আমি চট্টগ্রাম থেকে এত দূরে এখানে আসার কোনো ফায়দা নাই আমার। যতগুলো মানুষ এখানে হয়েছে এগুলো আমি ঘর থেকে বেরোইলেও হয়। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ দান করছে, আল্লাহ না দিলে আমি কালকে যদি আমারে তুলে সমুদ্রে নিক্ষেপ করে, এখানে আমার কোনো কিছু আসেনি, নাই। আল্লাহ দিচ্ছেন, আছে, তুলে যদি মারে দেয় আরেক জায়গার মধ্যে নাই, সেই জন্য আমি বলার কিছু নাই। এত দূরে আসার মূল কারণ একটা সংস্কার হোক। তরুণ প্রজন্ম একেবারে হয় না হুমকির সম্মুখীন, কিন্তু এরা বুঝতেছে না। এরা, আমি সিম্পল একটা দুই একটা তিনটা এক্সাম্পল দেই। আমার ছেলেরা লাইট অফ, আমার ছেলে ঘুমাইতে গেছে 12টায়, লাইট অফ, অন্ধকার হয়ে গেছে না বেটা, আপনি মোবাইল চালাইছেন তো মোবাইলের একটা রে আছে, সেটা আপনার কন্টিনিউয়াস চোখের উপর পড়তেছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। আপনি কখন মোবাইল বন্ধ করছেন? যখন ঘুমের ঘোরে মোবাইল আপনার মুখের উপর পড়ছে, তখন আপনি মোবাইল বন্ধ করছেন, ঠিক তো? এটা আপনি, মানুষ আত্মহত্যা করে না, এটা হচ্ছে আপনার আত্মহত্যা, কিন্তু আপনি বুঝতেছেন না কেন? কারণ এফেক্টটা এখন আসবে না। শরীর, আমাদের শরীর অনেক ধৈর্যশীল, আমাদের শরীর সাথে সাথে রিঅ্যাকশন করে না। পেট খতরনাক, এর সাথে সাথে রিঅ্যাকশন করবে। উল্টা পাল্টা দিছেন, পেটের মধ্যে আওয়াজ শুরু হয়, ঠিক না? কেন আওয়াজ করবি কেন? তো কারণ আপনি যেটা আমাকে দিয়েছেন সেটা আমার পছন্দ হয় না, এরপরে আপনাকে গ্যাস্ট্রিকের বা বিভিন্ন ওষুধ খেতে হয়। কিন্তু আমাদের সামগ্রিক শরীর, চোখ, কান, এরা সাথে সাথে প্রটেস্ট করে না, এদের প্রটেস্টের একটা সময় আছে। আপনি যখন গোস্ত চিটাঙ্গাদের মতো সকালে মাংস, বিকালে মাংস, রাতে মাংস, ঘুম থেকে উঠে পানি খাওয়ার সময় তখনও রুটি দিয়ে পেঁচাইয়া 2টা মাংস খাইছেন, ঠিক না? খাইয়া দাইয়া কেন? কারণ আপনি মনে করতেছেন কিছু হচ্ছে না, তো না, কিছু তো এখন হবে না বেটা, এটা শরীর, এটা আপনাকে সাথে সাথে জবাব দেবে না। আমার আল্লাহর একটা গ্রামার আছে, আমার আল্লাহ সাথে সাথে আপনাকে কিছু করবেন না, না আপনার রুটি কেড়ে নেবে, না চেয়ার কেড়ে নেবে, না ব্যাংকের টাকা কেড়ে নেবে। আমার আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে সুযোগ দিয়ে যাবে। তবে হ্যাঁ, মানুষ ঠকাবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, আপনি এই জমিন থেকে লাঞ্ছিত হওয়া বাদে কবরে যাইতে পারবেন না, এটা ভুলে যান। আমার মাধ্যমে যদি কারো উপর জুলুম হয়, কারো উপর অত্যাচার হয়, আমি যদি কারোর সাথে প্রতারণা করি, আমি যদি কারো উপর কোনোভাবে কাউকে ঠকাই, মনে রাখবেন, আমরা মনে করি কবর অনেক দূর, তখন দেখা যাবে। হায় হায়, ওমাইয়া আমাল সুআন ইউজাবে, যারাই এই কাজগুলা করবেন, রয়ে গেল গুনাহ। গুনাহ আমরা না করে ফেরেশতা করবে না, আমরা গুনাহ করব 100 বার, আল্লাহর দরবারে 100 বার ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ, আমার নবী বলছেন উম্মত 70 বারও যদি গুনাহ হয় তো 70 বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবি, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। বুঝতে পেরেছেন? আমরা না গুনাহ করব, ফেরেশতা আসবে গুনাহ করার জন্য, আর আমার আল্লাহ ক্ষমা করে দেন। আমার আল্লাহ ক্ষমা করে দেন। একটুই নিয়ে বিনিয়ে এমনি এমনি বললে ক্ষমা হয়ে যায়। ক্ষমা হয়ে গেছে সেটা আপনি বুঝবেন চোখ দিয়ে যখন অজর দ্বারায় পানি পড়বে, ভিতর যখন নরম হয়ে যাবে, তো বুঝবেন আমার আল্লাহর দয়ার, আমার আল্লাহর দয়ার ঠান্ডা বাতাস আপনার কলবের বর্তনে গিয়ে লেগেছে। একটু এমনি এমনি করে ক্ষমা চাইবেন, আল্লাহ আর করবো না, দর্শের দোকায় করে গেছি, করছি, মালা মাফ করে দে। কিন্তু জুলুম করবেন না, প্রতারণা করবেন না, মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন না, মানুষকে ছোট করবেন না, কাউকে ধাক্কা দেবেন না, কখনো কোনো মানুষের মুখে থাপ্পড় দেবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আপনি থাপ্পড় দিলেন, কাকে দিলেন? লাওয়ারিস ছিল উনি, যারে থাপ্পড় দিয়েছেন উনি কি লাওয়ারিস? হায় হায় হায়, খালকে খোদা, এটা আমার আল্লাহর পরিবার, আমার আল্লাহর একটা পিঁপড়া থেকে শুরু করে আশরাফুল মখলুকাত মানুষ তো আছেই, পুরা খালকে খোদা আল্লাহর পরিবার। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন আমার মহব্বতের লোক সেই ব্যক্তি যে আমার খালকে খোদার উপকারে আসে। রয়ে গেল জুলুম, তো লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, আমার আল্লাহ জুলুমের এতটুকু ছাড় দেন না। যেই আল্লাহ আপনার পাহাড় সম গুনাহ ক্ষমা করে দিচ্ছেন, সেই আল্লাহ বলছেন জুলুমের ক্ষেত্রে লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, এতটুকুন পরিমাণ ছাড় আমার আল্লাহ দেবেন না। কিরকম গুনাহ ক্ষমা করেন আপনি দেখেন, আপনি গ্রামার গুলা দেখেন কিরকম করছে আল্লাহ। বনি ইসরাইলের এগুলা তো কিচ্ছা কাহিনী না, হাদিসে, এবং মাদ্রাসার বারান্দা দিয়ে যারা হেঁটেছে তারাও জানে হাদিসগুলা। বনি ইসরাইলের এক মহিলা দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় ইবাদত করতেন, তাইলে অনেক আল্লাহ ওয়ালি না? কিন্তু তার একটা বিড়াল ছিল, আমি খালকে খোদার ইম্পর্টেন্স বোঝানোর জন্য বলছি। বিড়াল ছিল, ছেড়েও দেয় নাই বিড়াল বাইরে খাবে, নিজেও খাউন দেও নাই, এই বিড়াল খোদায় মারা যায়। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, হাদিসে সহিহ, ওই মহিলাকে আমার আল্লাহ শুধু এই কারণে জাহান্নামে নিক্ষেপ করেছেন। বলে ইয়াযু বিল্লাহ। আমরা রাস্তার মধ্যে কুকুর দেখলে পিটানো শুরু করি না, দৌড়ান দেই না? মনে রাখবেন আপনি যেমন আল্লাহর সৃষ্টি, ওইটাও আল্লাহর সৃষ্টি। আপনার খাদ্যের ব্যবস্থা যেমন আল্লাহ করেন, ওইটার খাদ্যের ব্যবস্থা আল্লাহ করেন। ফারাক শুধু এতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ বানিয়েছেন, তাকে কুকুর বানিয়েছেন। হায় হায়, কিন্তু মানুষ যখন সুফি হয়ে যায় আল্লাহর ওলি, হায় হায় হায়, ধরন পরিবর্তন হয়ে যায়। জালালউদ্দিন রুমি, যাকে বলে মাওলায়ে রুম, মাওলায়ে রুম, চিনেন তো আপনারা? মসনবী শরীফের জালালউদ্দিন রুমি যখন মৌলভী থেকে মাওলায়ে রুম হয়ে গেছেন, আল্লাহ যখন বেলায়েত দান করেছেন, মাওলার এশকের সমুদ্রে ডুব দিয়ে যখন কান্নাকাটির মহাসমুদ্রে পরিণত হয়েছেন, হযরতে জালালউদ্দিন রুমি একদিন পড়িয়ে আসতেছেন, ঘরে ঢুকবেন, দেখে ঘরের আগে একটা কুকুর ঘুমাইতেছে। মাওলায়ে রুম ছাত্রদেরকে পড়ানোর পরে উনি ঘরে ফেরত আসছিলেন, হঠাৎ করে ঘরের পাশে একটা কুকুর ঘুমোচ্ছিলেন। মাওলায়ে রুম ধীর দাঁড়িয়ে, সামনে যাচ্ছেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আধা ঘন্টার মতো। পিছন থেকে ওনার এক ছাত্র দেখলেন মাওলায়ে রুম দাঁড়িয়ে আছে। কি উস্তাদ, দাঁড়িয়ে কেন, দাঁড়িয়ে কেন? দৌড় দিয়ে আসলেন, হুজুর কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, কুকুর ঘুমাইতেছে। তো মনে করছে কুকুর ঘুমাচ্ছে, উস্তাদ হয়তো ভয় পাইতেছে, উনি চাচ্ছিলেন কুকুরটাকে দৌড়ান দিতে, হাত ধরে ফেলছে। এটা আল্লাহর সৃষ্টি, ঘুমাইতেছে, ঘুমাইতে দাও, সেই উঠলে আমি ঢুকবো। আপনি এখন চিন্তা করে দেখেন তো আমরা কোন অবস্থার মধ্যে আছি। এটাও ইনসান, এটাও ইনসান, আমিও ইনসান। দুই ইনসানের মধ্যে আসমান জমিনের ফারাক চলে এসেছে। এই কারণে ইনসানকে যখন আল্লাহ, আমার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর,
আল্লাহ ইনসানকে ভিতর বাহির থেকে আজীব স্ট্রাকচার দিয়ে বানিয়েছেন। ইনসানকে নিরা নূর করেন নাই, নিরা মাটিও করেন নাই, নিরা ফেরেশতাও করেন নাই, নিরা শয়তানও করেন নাই, নিরা জানোয়ারও করেন নাই। অ্যান্টিবায়োটিক বানানোর সময় অ্যান্টিবায়োটিকের মধ্যে একটা দিয়ে বানায় না তো, অনেক জিনিসের সমাহার। অ্যান্টিবায়োটিক খান না আপনারা, এটাতে অনেক জিনিসের সমাহার থাকে, ইনগ্রেডিয়েন্টের মধ্যে লেখা থাকে এখানে এটা এটা, এখানে আলো বাতাস মাটি অমুক সমুক দিয়েছি তো দিয়েছেন, কিন্তু মিক্স কি আপনি করতে পারবেন? পারবেন না। মিক্স করার জন্য কি লাগে? তো মিক্স করার জন্য ফার্মাসিস্ট, উঁচু পর্যায়ে ফার্মাসি পড়েছে এমন ব্যক্তি লাগে, যেই ব্যক্তি পরিমাণ বুঝে কতটুকুন পরিমাণ দিয়ে কম্বিনেশনটা করতে হবে। আমি দুবাই থেকে আমাদের ছাত্র আতর পাঠায়, অনেক আতর একসাথে, তো আমি মিক্স করে ব্যবহার করি। মাঝে মধ্যে মিক্সার করলে যে কি ঘটনা ঘটে, ইন্নালিল্লাহ বলেন না, মানে এটা যদি আপনি দেন তো 10 দিন পর্যন্ত ঘুম আসবে না। কেন? কারণ আমি হচ্ছি এই সাবজেক্টের ব কলম। ব কলম মানে জাহেল, মূর্খ। এই জাহেলের কাজ মাঝে মধ্যে আসমানে, মাঝে মধ্যে কোথায়? জমিনে। বুঝতে পেরেছেন? হয় নাই, কম্বিনেশন প্রপার হয় নাই, কম্বিনেশন প্রপার হয় নাই। তো মানুষকে আল্লাহ যখন সবকিছু দিয়ে মানুষের খামির তৈরি করছেন, অ্যান্টিবায়োটিক তো অনেক ইনগ্রেডিয়েন্ট, মাটি পানি আলো আগুন অনেক কিছু দিয়ে বানিয়েছেন না? তো ফেরেশতা বলতেছে আল্লাহ এটার দরকার কি? কারণ ফেরেশতা পুরা ইনগ্রেডিয়েন্টের স্টাডি করে নাই। ফেরেশতা দেখছে এখানে মাটিও ব্যবহার হয়েছে, আগুনও ব্যবহার হয়েছে। তো আগুনের তাণ্ডব তো ইতপূর্বে দেখছি, মানে জিন, আগুনের তাণ্ডব ইতপূর্বে দেখছি, জিন জাতি দেখছি। মওলা এই জিন জাতি এই পৃথিবীতে অরাজকতা কম করেন নাই, তাদের দৃষ্টি ছিল আগুনের দিকে। কিন্তু মানুষ তো নিরে আগুন না, এখানে মাটি আগুন বাতাস আরো কত ধরনের জিনিস দিয়ে আল্লাহ এই খামির তৈরি করেছে, সেটার ভিতরে নূরে রব্বানি দান করেছেন, আজীব একটা স্ট্রাকচার তৈরি করেছেন, যেটাকে নাম দিয়েছে ইনসান। এবং এটা নিরা ফেরেশতা না, নিরা শয়তানও না, নিরা হাইওয়ানও না। কিন্তু হাইওয়ানের বৈশিষ্ট্য, জিন্নাতের বৈশিষ্ট্য, ফেরেশতার বৈশিষ্ট্য, শয়তানের বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য মানুষের ভিতরে রেখেছে আল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে অতীব ভিতর বাহিরে অসাধারণ করে সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষ যখন নফসের সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে তো এর নিচে নামার আর জায়গা থাকে না। আবার যদি উপরে উঠতে থাকে তো উপরে উঠারও জায়গা থাকে না। তো উপরে যারা উঠেছে তারা 4 ধরনের লোক: নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। আমি যদি আপনাদেরকে একেবারে সহজ করে দেই তো আমরা বলবো নবী, এবং সাহাবায়ে কেরামের পরে আউলিয়া। আমি যদি আপনাদের জন্য আরো সহজ করে দেই তো বলবো নবী, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল এবং আউলিয়ায়ে কেরাম। এই 4 জন উপরে উঠেছেন। আমরা হইলাম যালিমুন লিনাফসি, 2টা বালক, একবার উপর উঠি একবার নিচে নাম, একবার উপর উঠি একবার নিচে নাম। আবার আমাদের মধ্যে কিছু লোক আছে মুক্তাসিদ, ওনারা উপরে উঠেন, বেশি উঠতে চান না, ভয় করেন। অনেক মানুষ উপর থেকে নিচে দেখতে পারে না, অনেক মানুষ নিচ থেকে উপরে উঠতে পারে না। ওনারা বলতেছেন ছোট্ট কুচ্ছি বোধ। এক সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রামের লোকজন তো আদব কায়দা শুরুতে তো কই 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 তো আমি ইসলাম কবুল করব, কি করতে হবে? কলমা পড়লে হবে। আচ্ছা কি কি করব? আপনার ধর্মের মধ্যে কি কি আছে দেখছেন নি? কি একদম 2 2 4? আমার নবী বলতে কিচ্ছু করতে হবে না, তুমি বেটা 5 জায়গায় নামাজ পড়বা, যোহর আসর শিক্ষা দিলেন। আর যদি রমজান মাসে আসলে রোজা রাখবেন, আর পয়সা থাকলে বছরে একবার যাকাত দিবেন,
আর পয়সা থাকলে বছর একবার হজ করবেন, জীবনে একবার হজ করবেন। কই রাসূলুল্লাহ এটাই তো। উনিও তো বুঝছেন যে যাকাত কোনো আমার দিতে হবে না, কারণ কিছু নাই। রয়ে গেল হজ, এটা তো আমার যাওয়ার দরকার নাই, কারণ জিনিস নাই। রোজাও বছরে একবার আসলে তখন দেখা যাবে। আলটিমেটলি তো নামাজই পড়তে হচ্ছে, সময়ই সময়। ইয়া রাসূলুল্লাহ এই কাজই কহে, এই কাজই। আমি আপনাকে কথা দিলাম, আপনি যা বলেছেন, যেভাবে বলেছেন আমি সেভাবে করবো ইয়া রাসূলুল্লাহ। লোকটা আনন্দ নিয়ে চলে যাচ্ছেন। আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই করে দেখো, কেউ যদি জান্নাতি দেখতে চাও ইনাকে দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছি, তো উপরে উঠেছেন সবচেয়ে বেশি উপরে আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি উপরে উলুল আজম মিনার রাসূল, হযরতে নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, সবার উপরে। আমি যখন বলছি সবার উপরে, তো বস এত উপরে, যার উপর আর কোনো উপর নাই। কারণ আমার আল্লাহর তো কোনো উপর নিচ নাই। আপনারা এটা জানেন তো। মনে রাখবেন, বাংলাদেশে এখন চতুর্মুখী হামলা হচ্ছে আমাদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য। আল্লাহর শরীর আছে, আল্লাহর হাত আছে, আল্লাহ উপরে, আল্লাহ নিচে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়াল ইয়াযু বিল্লাহ। আমার আল্লাহর কোনো মত নাই, আমার আল্লাহর কোনো শারীরিক অবয়ব নাই। আমার আল্লাহ সময় থেকে, জায়গা থেকে, স্থান থেকে, মত হওয়া থেকে পুত পবিত্র। আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন কোনো কিছু নাই। নাই সোমবার, নাই মঙ্গলবার, নাই জানুয়ারি, নাই ফেব্রুয়ারি। কেন? কারণ আমার আল্লাহ যখন ছিলেন তখন কেউ ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ। এখনো আমার আল্লাহ সেভাবে আছেন আগে যেমন ছিলেন, আগে যেমন ছিলেন। রুয়ে জমিনের মধ্যে সমস্ত সৃষ্টির উপরে এক সত্তা উপরে উঠেছেন, ইনসানে কামেল। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হারাম থেকে আমার নবী আকসা, আকসা থেকে আমার নবী উপরে উঠতেছেন। উপরে যখন উঠতেছেন, নিচের লোক তাকায় আছে, ইনসানে কামেল উপরে যাচ্ছে। হায় হায়, উপরের জগতে ফেরেশতারা আছে। আমার নবী যখন মেরাজের তৃতীয় জার্নি শুরু করলেন, তৃতীয় জার্নি, সেই জার্নিতে জিবরিল আমিনের মতো অসম্ভব উঁচু পর্যায়ের ফেরেশতা বলতেছেন, হুজুর ওই জায়গায় আমি যেতে পারবো না, আমার পাসপোর্টও নাই, ভিসা নাই। পাসপোর্টও নাই, ভিসা নাই, ইমিগ্রেশন অফিসার আটকাই ফেলবে। আপনারা বুঝার জন্য বলতেছি আর কি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল কায়নাতের আল্লাহ যত ফেরেশতা বানিয়েছেন, সমস্ত ফেরেশতাও নিচে থেকে গেছে, ইনসানে কামেল লা মাকানের সফরের মধ্যে যাচ্ছে। আপনারা এখানে মাটি, নূর, অমুক সমুক, কত জগ্রাফাসাদ, কত জগ্রাফাসাদ, কোথায় কি বলেন। আপনি যতটুকুন ততটুকুন কথা বলেন, আপনি যতটুকুন ততটুকুন কথা বলেন। যেতে যেতে দুনিয়া নিচে, কুল কায়নাত নিচে, ফেরেশতারাও নিচে থেকে গেল, ইনসানে কামেল লা মাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত চলে গেছে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখানে ওয়াজের মধ্যে কি টেনে টুনে ব্যাখ্যা, ভাই সব কথা সব জায়গায় বলা যায় না। কারণ আমি ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি তো উলামায়ে কেরামের মজলিসে করব, বদ্ধ ঘরের মধ্যে। সবার জন্য না, সবাই বুঝবেও না, সবাই বুঝবেও না। সম্মানিত উপস্থিত, যেখান থেকে কথাটা শুরু করেছিলাম আমার ছেলেদের ব্যাপারে, এই যে আপনি কন্টিনিউয়াস এটা করলেন, আমি বলতে চাচ্ছিলাম শরীর একদিনে রিয়াকশন দেয় না। এই যে আপনি মাংস খাইতেছেন, গোশত খাইতেছেন, সবকিছু খাওয়া দাওয়া করতেছেন, একদিনে কখনো হবে না। কারণ শরীর 40 বছর পর্যন্ত আপনার ভিতর থেকে কোনো রেসপন্স আসবে না। যে আপনি 50 বছরে পদার্পণ করবেন, আপনি যা কিছু খেয়েছেন সব প্রতিক্রিয়া করা শুরু করবে, প্রটেস্ট করা শুরু করবে। ফলশ্রুতিতে আপনার প্রেসার বলেন, ডায়াবেটিস বলেন, হার্ট, সব কিছু রোগ বেড়ে যাবে। আল্লাহ কতদিন সময় দিলেন আপনাকে? 40 থেকে 50 বছর, কিন্তু আপনি সেটা লুক আফটার করেন নাই। এখন আপনি যেটা করছেন বেটা, আপনি মনে করছেন কই কোনো কিছু হচ্ছে না তো, আমার ভাই, আমার ছেলে, এই কিছুদিনের মধ্যে
আপনার চোখ ডিস্টার্ব করা শুরু করবে, কম দেখতে শুরু করবেন। চোখে কম দেখা যদি বুঝতে চান, কালকে সকালে উঠে এক চোখ বন্ধ করে আইলের মধ্যে হেঁটে দেখবেন চোখের পাওয়ার চলে গেলে হাঁটবেন কেমনে। তবু যদি আমাদের ঘুম ভাঙে, এর পরবর্তীতে আপনি যেটা বিনাশ করে দিচ্ছেন, আপনার মানসিক স্বাস্থ্যকে আপনি বিনাশ করে দিচ্ছেন। ঠিক 5 বছর পরে আপনার পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করবে না, আপনি ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবেন না। আপনারা যারা সারাদিন মোবাইলের মধ্যে যেই কোনো অশ্লীলতা, আমি জানি এটা কঠিন জিনিস, কিন্তু আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, চেষ্টা করেন নিজেকে বাঁচানোর জন্য। মসজিদমুখী হন, কোরআনমুখী হন, দরুদে পাক পড়েন, আল্লাহর দরবারে ক্ষমা চান, আল্লাহর দরবারে পানা চান, আশ্রয় কামনা করেন। আমি জানি অনেক কঠিন জিনিস, কিন্তু বিশ্বাস করেন, নামাজ পড়বেন, নামাজই আপনাকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখবে, আপনার ভিতরের জগৎকে পরিষ্কার করবে। যেই ভিতরের জগৎ থেকে অন্ধকার দূরীভূত হতে থাকবে, আমার আল্লাহর নূর যখন আপনার কলব বাতিনের উপর পড়বে, অটোমেটিক্যালি দুনিয়া বের হয়ে যাবে, দুনিয়া বের হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ আমাদের জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজের ব্যবস্থা করেছেন। এটা অসম্ভব না, কষ্টকর, জরুর আপনাকে কষ্ট করতে হবে নিজের জন্য। মনে রাখবেন, আমি কবর হাসরের কথা আপনাদেরকে শোনাবো না। কবর হাসরে আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আমরা চাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এখানে কেউ বুজুর্গ না, আমিও বুজুর্গ না, আপনিও বুজুর্গ না। আমরা সবাই দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমি মূল বিষয় যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার দুনিয়ার জীবন জাহান্নাম হয়ে যাবে। আপনি আজকে বাসায় গিয়ে প্রত্যেক মানুষ, আমাদের মুরব্বীদের কথা বলছি না, আমরা আমাদের ছোট যারা আছে, আমরা নিজের লাইফ স্টাইলটা লিখি। আমরা লিখি আমরা কি কি কাজ করি। আমার সামনে এর উপরে লিখবেন দুনিয়া আখেরাত, দুনিয়া আখেরাত। দুনিয়ার নিচে লিখবেন 60 থেকে 70 বছর, আখেরাতে লিখবেন 1000 থেকে উপরে। এরপরে আমি আমার কর্মকাণ্ডগুলা লিখি, কোন কাজ দুনিয়ার জন্য করি, কোন কাজ আখেরাতের জন্য করি। এটা আখেরাত একদম এরকম হয়ে গেল, শূন্য হয়ে যাবে। বিদেশ থেকে ইংল্যান্ড, আপনাদের লোকজন ম্যাক্সিমাম ইংল্যান্ডে না, যদি দুইটা যদি কেউ যদি একটা ব্যাগ নিয়ে চলে আসে, তার কাপড় চোপড় নিয়ে, ভালো লাগে আপনাদের? ভালো লাগে? খারাপ লাগে না? এক ব্যাগ নিয়ে চলে আসছে, একটা গিফট আনেন নাই। কবরের মধ্যে যখন ব্যাগটা খুলবে ফেরেশতারা, তো কি পাবে? আমার ব্যাগ খুলে কি দেখবে? ফেসবুক। আমার ব্যাগ খুলে দেখবে রাস্তায় গালাগালি করেছি, মানুষ মেরেছি, বড় লিডার হয়েছি, লিডার হয়ে ওরে মারছি, ওরে মারছি। কিছুদিন আমরা বিভৎস হয়ে যাচ্ছি, দিনের দিন বিভৎস। বন্ধু বন্ধুকে মিলে কিছুদিন আগে একটা ভিডিও করছে না, বন্ধু বন্ধুকে মারতেছে, ও ওমা চিল্লাইতেছে, ওরা হাসাহাসি করতেছে। ভেকু, তুই যে ও যে মা চিল্লাইতেছে, ওর কিন্তু মালিক আছে একজন। আমি জানি না আমার মাওলা, আমার আল্লাহ সেদিন আরশের খোদা এটার রিয়াকশন আমার আল্লাহ কিভাবে দেবে। আমি চাচ্ছি পুলিশ তাকে না ধরুক, তাকে তার বাড়িতে ছেড়ে দে, সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হোক। আগামী 10 বছরে কোন লাঞ্ছনা গঞ্চনার জিন্দেগি যায় বাংলাদেশের মানুষ যেন দেখে। জেলে দিতে হয় না। আপনি মদ খান, শরাব খান, মদদি শরাবিকে আল্লাহ ক্ষমা করে দেয়। আটকে যায় কে? বেয়াদব। আটকে যায় কে? জালেম। আটকে যায় কে? প্রতারক। আটকে যায় কে? যারা মানুষকে ধোঁকা দেয় তারা। আপনি কালকে এলাকার মধ্যে লিস্ট করেন, কোন পুলিশের দরকার নাই। দিন বারুক, মনে রাখবেন, আমার আল্লাহ যদি সাথে সাথে আযাব দেয়, আযাব কম থাকে। যদি টাইম নিয়ে দেয়, যদি টাইম নিয়ে দেয়, তাইলে মনে করবেন সফায়ে হাস্তি থেকে নামই মিটে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করেছে, আল্লাহ এই জালেমকে জমিন থেকে তুলে দেন। কার? ফেরাউনের। 40 বছর সময় নিয়েছেন আমার আল্লাহ। মুসা আলাইহিস সালামের ইস্তেকামত ভাঙে নাই। 40 বছর পরে এমন শিক্ষা ফেরাউন এবং ফেরাউনের বংশের হয়েছে, আজকের দিন পর্যন্ত মানুষ গিয়ে থুতু ছিটায় ফেরাউনকে। ইয়াজিদ সময় পেয়েছে, শিক্ষা গ্রহণ করে নাই। পৃথিবীবাসী জানে এই অর্ধ পৃথিবীর শাসকের
মতের গর্ত কোথায় পৃথিবী জানে? কোন গর্তের মধ্যে তারে গাড়ানো হয়েছে? এই খবিস লম্পট জাহেল মূর্খকে, ইয়াজিদকে কেউ জানে? পৃথিবীবাসী জানেও না, অথচ 3 মহাদেশের শাসক। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো আমাদের জেহেন থেকে বের হয়ে গেছে। মাহফিল গুলার মধ্যে গান ঠাট্টা মশকরা জমানোর জন্য আসল জিনিসগুলো আমরা মাহফিল গুলার মধ্যে বলি না। পরশু এক বক্তা, আমি তো বক্তব্যগুলা শুনি দেখার জন্য, এক বক্তা এক মঞ্চের মধ্যে 1 ঘন্টার বক্তব্যে 13টা বিষয়ে কথা বলেছে। কয় বিষয়ে? 13টা বিষয়ে কথা বলেছে। কেন? কারণ কোনো প্রিপারেশন নাই। দাওয়াত করা হয়েছে, অ্যাডভান্স নিয়েছি আমি, আরো কি কি বিসমিল্লাহ, বস আমার কোন সময় অতিবাহিত করতে হবে। বক্তা যেমন শ্রোতাও, বক্তার যেমন অজু নাই, শ্রোতারও তেমন অজু নাই। বক্তা জানে না কি বলে, শ্রোতা জানে না কি শুনে। আজীব মাহল, হাসি মজাক। উম্মতের এই দুর্দিনে, উম্মতের এই দুর্দিনে বিশুদ্ধবার যখন আমার নবীর দরবারে আমাদের আমলনামা পেশ হয়, আমার নবী কেঁদে কেঁদে মসজিদে নববীর মধ্যে, মাজারের মধ্যে আমার নবী বুক বাসায়, আর এই উম্মত দ্বীন শিক্ষার আখেরি জায়গা রয়ে গেছে মাহফিল। সেই মাহফিলকে এই উম্মত হাসি ঠাট্টা মজাকের মার্কাজ বানিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা হৃদয়ের আওয়াজ, দিল থেকে কথাগুলা বলতেছি। কাশ যদি উম্মতের তরুণ প্রজন্মের দিলের মধ্যে গিয়ে যদি আঘাত করে, কাশ যদি একটা পরিবর্তন আসে। কারণ এই দেশ এটা আসলেই সোনার দেশ। আমাদের মানুষ শুধুমাত্র চরিত্র যদি শুদ্ধ হয়, সৎ, সততা, উদারতা, আমার নবীর এশক আদব, নামাজমুখী হয়, এটা বিশ্বের জন্য একটা মডেল দেশ হবে। কিন্তু আমাদের চরিত্র খারাপ, আমাদের জবান খারাপ, আমরা প্রতারণা করি, মানুষকে কষ্ট দেই। মানুষকে কষ্ট না দিলে তো আমাদের ঘুমই আসে না, আমাদের ঘুমই আসে না। এই যে আমাকে দেখতেছেন না, দেখতে কত বুজুর্গ, কিন্তু আমার সাথে মুআমালা করেন, টাকা ধার দেন, অথবা কোনো মুআমালা করবেন, দেখবেন আমার চেয়ে নিচের মানুষ আর নাই। এরকম আজীব আমরা হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা জেগে উঠি, আমরা আমাদের জীবনের তর্জ তরিকা পরিবর্তন করি। করতেই হবে, না করলে আমাদের ছেলে যারা 2 দিন পরে বিয়ে করবে, বেটা আপনি যদি, আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, আমি বাচ্চারা আছে বিধে অনেক কথা বলতেও পারতেছি না, এডিট করে করে বলতে হচ্ছে। এটা আপনি যদি ফেসবুকের মধ্যে 1 জন 2 জন 3 জন 10 জন এরকম করেন, তো আমার আল্লাহর সুন্নত আছে, একটা নিয়ম আছে না, সুন্নতে ইলাহি, আল খাবিসুনা লিল খাবিসা। আমার আল্লাহ কখনো স্বর্ণ আর চাঁদি এক করবেন না। স্বর্ণের সাথে স্বর্ণ, চাঁদির সাথে চাঁদি, কয়লার সাথে কয়লা। এখন আপনি যদি নিজেকে কয়লা করে ফেলেন, তো আপনি যদি স্বর্ণ কামনা করেন, কখনো আসবে না স্বর্ণ। কয়লার সাথে কয়লা যাবে, স্বর্ণের সাথে স্বর্ণ যাবে। আপনারা জেগে উঠেন, তৈরি হন। কারণ আপনি এই আন্দাজে জীবনযাপন করলে আপনি মানসিকভাবে অস্থির হয়ে যাবেন। কেন ডিভোর্স বেড়ে যাবে বাংলাদেশে? কারণ আপনি নাটক, সিনেমা, আধুনিকতা সবকিছুর মধ্যে এত মজেছেন, এগুলার মধ্যে যখন অতিরিক্ত মজে যাবেন, আপনার কখনো বিয়ে পরবর্তী জীবন শান্তির হবে না, সুখের হবে না। কখনো শুনেছেন হুজুরের বউ চলে গেছে? ডিভোর্স আছে, কিন্তু সেই অর্থে উলামায়ে কেরামের ঘরে সেটা নাই। আমার আওয়াজ যদি মা বোনদের কাছে যায়, বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কিছু জিনিসের উপর জোর দেন। ঘরের মধ্যে মোস্টলি এখন যে ডিভোর্স গুলা হচ্ছে, সেই ডিভোর্সের মধ্যে মারা বেশি জড়িত, মারা বেশি জড়িত। আমরা ব্যালেন্স খুঁজে ফেলেছি। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এটা হুকমে ইলাহি। আদল, আদল মানে ব্যালেন্স। 2টা জীবন যখন একসাথে আসে, পছন্দ অপছন্দ সবকিছুর মধ্যে মিল অমিল থাকে। মাদের দায়িত্ব, বাবাদের দায়িত্ব 2 জনকে উৎসাহ দেওয়া। এখন আমাদের মারা কি করেন এটা আমরা জানি। কেন মাদের মধ্যে যদি এই সচেতনতা না আসে, মা মনে করছেন ডিভোর্স হয়ে গেলে শান্তি। কাশ যদি ডিভোর্স হওয়া মহিলাকে একবার জিজ্ঞেস করে দেখতেন। আপনারা বুঝতে পারছেন?
কারণ এই যে বিবাহ, এটা আপনি আমি ইচ্ছে করলে হবে না, এটা আমার আল্লাহর প্ল্যান। আমার আল্লাহ রেখেছেন আমার জন্য আমার স্ত্রীকে। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। এটা আয়াতে ইলাহি, আল্লাহর নিদর্শনের অন্যতম, আল্লাহর নিদর্শনের অন্যতম। এটা আয়াতে ইলাহি, যে আমাদের মধ্য থেকে আমাদের জোড়া সৃষ্টি করেছেন আল্লাহ এবং আমাদের মধ্যে মায়া দান করেছেন। যাই হোক, আমি ওইদিকে না যাই, সময় সংক্ষিপ্ত। তো আমি আমার ছেলেদেরকে বলবো, এই যে আপনারা চোখ নষ্ট করছেন, জীবনও নষ্ট করছেন, কিছুদিন পরে আপনার শরীর খারাপ করবে। কেন? কারণ আপনি যখন ঘুম নষ্ট করবেন, রুয়ে জমিনের মধ্যে মানুষই একমাত্র প্রাণী যারা নিজেদের ঘুম ডিস্টার্ব করে। কুকুর ঘুম আসার সাথে সাথে ঘুমাই যাবে, মুরগি, আপনি প্রাণী খুঁজতে থাকেন, কেউ নিজের ঘুম ডিস্টার্ব করে না। একমাত্র এই আমরা প্রাণী, আমরা ঘুম এসে পাগল হয়ে যাইতেছি, তবুও ঘুমাচ্ছি না। মনে রাখবেন, আপনি কেন ঘুমান আর রাতেও বা কেন ঘুম? কারণ আমার আল্লাহ 2-2:30টা পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটা ক্রিয়া তৈরি হয়, সেটা আপনাকে ঘুমের ঘোরে ঠেলে দেয়। সেই সময় ঘুমানো আপনার শরীরের জন্য উপকারী। আপনারা বুঝতে পেরেছেন? সেই সময় যদি আপনি না ঘুমান, আপনার জীবনে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। এমনি এমনি হচ্ছে না দুনিয়াতে, আমার আল্লাহর নিজামের মধ্য দিয়ে চলতেছে। আপনি হচ্ছেন নিজামপুর, নিজামপুরের মধ্যে যেমন ভালো মানুষ, মন্দ মানুষ, সব ধরনের মানুষ আছে, আপনার এখানেও অনেক ধরনের মানুষ। আপনার এখানে একটা গ্রাম নিজামপুর, আপনি নিজামপুর, তো আপনার একটা গ্রামের নাম নফস। ওই গ্রামের মধ্যে মন্দ, হিংসা, গালাগালি, মারামারি সব ওই গ্রামে। আপনার আরেকটা গ্রাম আছে, সেই গ্রামের নাম রূহ। সেই গ্রামের নাম কি? রূহ। এখন আপনার বাইরে থেকে বোঝা যাচ্ছে না, এগুলো আপনার ভিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এখন আল্লাহ আপনার কাছে কি চান? আমার আল্লাহ আপনার কাছে চান পেটের খাদ্য পেতে দেন, দুনিয়াদারি করেন, এনজয় করেন, সেলিব্রেট করেন, আনন্দ করেন, বন্ধু বান্ধবের সাথে যান, সব করেন। কিন্তু আমার আল্লাহ শুধু বলতেছে, বান্দা একটা কাজ করবি, তোর গ্রামে কখনো নফসের দিকে যাইস না, নফসের যে গ্রাম সেই গ্রামে যাইস না, সেই গ্রামের মানুষের সাথে মিশিস না। এতটুকু চাওয়া কি ভুল? আমার আল্লাহ শুধু আপনাকে বলতেছে, মানে আমি যদি নিজামপুর হই, তো আমার নিজামপুরে আমার আল্লাহ শুধু বলছেন নফসের গ্রামে যাইস না। আর কি করবো মাওলা? তো নফসের গ্রাম থেকে হিজরত কর, বের হয়ে যা। কোন গ্রামে যাব? রুহের গ্রামে যা। কিভাবে যাব? তওবা দিয়ে। আর কিভাবে? তাহারাত দিয়ে। তওবা কিভাবে করে? তওবা তুই মনে মনে করলে হবে যে আল্লাহ, আমি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে আসতে চাই, একটু আমাকে সহযোগিতা করেন। ঠিক আছে। তারপরে কি করতে হবে? তাহারাত, পবিত্রতা। কি? ওযু। আর কি করতে হবে? আপনার এই চোখ, কান, জবান এগুলাকে পবিত্র করতে হবে। আমরা কি করি? নামাজ পড়ার জন্য ওযু করে মসজিদে ঢুকে যায়, ঠিক আছে, কিন্তু ময়লা তো আরো আছে, নাই? চোখের ময়লা, কানের ময়লা, নাকের ময়লা। আমি যে ময়লার কথা বলতেছি এটা ওই ময়লা না যেটা আপনি বুঝতেছেন। চোখের ময়লা কোনটা? যেটা আমরা চোখ দিয়ে করি সবাই আমরা। কানের ময়লা যেটা আমরা করি, শুনি, শুনতে পছন্দ করি, একজনকে উস্কাই দেই, 5-6 জন মিলে আমরা একজনকে নিয়ে হাসাহাসি করি, ঠিক না? এটা আমাদের শরীয়তের মধ্যে বিদ্রুপ করা, এটা হারাম। এটা আপনার ভিতরের জগৎকে হারাম। মানে আপনারা মনে করেন কি হারাম, আচ্ছা তোবা করে ফেলেন। না না, এটা হারাম বলতে এটা আপনার ভিতরের জগৎকে অন্ধকার করে। তো ভিতরের জগৎ যদি অন্ধকার হয়, আপনি মানসিকভাবে অশান্তিতে পড়ে যাবে, মানসিকভাবে আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। যত গুনাহ করবেন তত আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হবে। আপনি যদি মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে চান, আস্তে 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 নফসের গ্রাম থেকে রুহের গ্রামে চলে যেতে হবে। এজন্য আমার নবী বলেছেন, আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসল মুহাজির সেই ব্যক্তি, যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামের দিকে সফর করেছে, সেই ব্যক্তি আসল মুহাজির। এমনিতে মুহাজির কাদেরকে বলে? যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছে। কিন্তু আমার নবী বলছেন আসল মুহাজিরকে, যে নফসের জমিন থেকে বের হয়ে রুহের গ্রামে চলে গেছে, সে আসল মুহাজির। আপনারা বুঝতে পেরেছেন? তো আপনি যখন এই হিজরতটা করবেন, আপনার ভিতরের জগৎ রিল্যাক্স হয়ে যাবে, চাপ কমে যাবে, টেনশন কমে যাবে। আপনারা এই যে টেনশনে পড়ে যান না,
কেন টেনশনে পড়ে? চাপ, টেনশন, অস্বস্তি সব কিছুর মূলে মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে বিদায়। আপনি নফসের গ্রাম থেকে বের হয়ে আসবেন, আপনার মানসিক স্বাস্থ্য শুদ্ধ হবে। যদি নফসের গ্রাম থেকে বের না হন, এই যে গালাগালি করলাম, হাঁটুর উপরে কাপড় তুললাম, মসজিদের মধ্যে চিল্লাফাল্লা করলাম, আমি করলাম, এগুলো যত করবেন মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। মানসিক স্বাস্থ্য নষ্ট হলে আপনি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, কোনো লাভ নাই। আখেরি ঘটনা বলে শেষ করব। জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু, ওনার একটি ঘটনা। এক আল্লাহর বলি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ জিক্রে ইলাহির মধ্যে ইতমিনানে কলব রেখেছে, মানসিক শান্তি। মানসিক শান্তি কোথায়? জিক্রে ইলাহির মধ্যে। তা আল্লাহর ওলি বের হয়েছে, প্রথমে এলাকার সবচেয়ে ধনী লোকের কাছে গেছে জিজ্ঞেস করার জন্য যে আপনি শান্তিতে আছেন? স্বর্ণ ব্যবসায়ী। উনি জবাব দিচ্ছেন, ভাই আর বলিয়েন না, খুব অশান্তির মধ্যে দিন যাচ্ছে। এরপরে সরকারি একজন বড় কর্মকর্তার কাছে গেছেন, কেমন আছেন? আর বলিয়েন না, অশান্তির মধ্যে আছে। উনি ওনার দুঃখ দুর্দশা শোনাইছেন। এভাবে উনি এলাকার বিভিন্ন লোকের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছেন, যারা এলাকার মধ্যে হত্যা করতা, সবার একই ঘটনা, কোন রকম আছে রাতের বেলা। এরপরে রাস্তা দিয়ে এক ফকির, তারা জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘর বাড়ি নাই, কেমনে ভালো থাকেন? ঘর ভালো থাকার জন্য কি ঘর বাড়ি লাগে? তো কেন? যেই মালিক আমাকে বানিয়েছেন উনি ঘর বাড়ি দেন না, উনি যেখানে রাখেন আমি সেখানে থাকি। দুনিয়া থেকে যে বের করে দেয় নাই, এটাই তো আল্লাহর শুকরিয়া। হায় হায় হায়, চিন্তার অ্যাঙ্গেল দেখতেছেন? এই যে ভালো চিন্তাটা আসলো কেন? ওই আপনার মানসিক স্বাস্থ্য সুস্থ আছে সেই কারণে। খেয়েছেন তো, গতকালকে দিনের বেলা একবার খেয়েছিলাম, আর খান নাই? না। তো মন খারাপ হয় না? না। কেন? তো মালিক দেন নাই, খাই নাই, দিলে আবার খাবো। উনি আল্লাহ ঘরের মধ্যে এসে সিজদা দিয়ে বলতেছেন, মাওলা তুই হক বলেছিস, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলা, পুরো এলাকার ঘরে ঘরে গেলাম, কোথাও শান্তি পাই নাই। কারো ঘরে মালের ঢের, কারো ঘরে পাওয়ারের ঢের, কারো ঘরে সন্তান সন্ততির ঢের। দূর থেকে দেখলে মনে হয় অনেক চাকচিক্য সুন্দর। মাওলা প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, কারো দিলে শান্তি নাই। শান্তি সেই ব্যক্তি, যেই ব্যক্তি খোলা আকাশের নিচে সিনার ভিতরে তোকে সাজিয়ে বসে আছে, সেই ব্যক্তি শান্তিতে আছে। মাওলা তুই হক বলেছিস, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সম্মানিত উপস্থিতি, সেই জন্য মনের খাদ্য ব্যবস্থা করবেন। পেটের খাদ্যে যদি জিন্দেগি অতিবাহিত করে দেন, শুধু পেটের খাদ্য দিয়ে মনের স্বাস্থ্য, মনের ক্ষুধা মিটে না। মনের খাদ্য যোগান দেন জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দরুদের মাধ্যমে, আল্লাহর ওলিদের জীবনী পড়ার মাধ্যমে, মাজারাতের জিয়ারতের মাধ্যমে, খানেকার মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, এলাকার দুস্থ গরিব লোকজনকে সহযোগিতার মাধ্যমে, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, যেভাবে যেখানে মানুষের সহযোগিতা দরকার সেগুলা করবেন, রূহ জিন্দা হবে। আপনি যদি চান নফস ভিতরে আপনার রূহকে ক্যালোরি, প্রোটিন, ভিটামিনের যোগান দিতে, তো মানুষের মুখে হাসি ফোটান। ঘরের কোনায় বসে নাচ শরীফ শুনে আমার নবীর দরুদ পাঠান, দেখবেন ভিতরের জগৎ শান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা আর আমাদের কথা না বাড়াই, আমাদের অনেক লেট হয়ে গেছে। ওনারা বলছে যে আসতে যদি 10 মিনিট লেট হয়, আপনি এখানে 10 মিনিট কথা কম বলবেন। এখন বলছে আমাকে ফোন করে যে আমি দুলিয়াখাল থেকে গিয়ে আনতেছি। এর ভিতরে হুজুর মসজিদের জন্য অনেক কষ্ট করে দাওয়াত আছেন। কথা আমাকে যদি আপনি বলেন যে মসজিদে সুদান হারা যদি করে, আপনি তো কালেকশন নেন না, আপনাকে কষ্ট দিতে চাই না, তবে আপনার জবান দিয়ে বললে মানুষ একটা, আমরা তো আপনাকে অনেক, আমি গিয়া নিয়ে আসি হুজুর, আমি খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
কথা বলেন না, এটা ঠিক কিনা? মৌলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, হুজুর তশরিফ আনবেন। আমাদের সময় এমনিতে অনেক লেট হয়ে গেছে, অন্য জায়গায় যেতে হবে আবার। আপনারা নাকি একটা মসজিদের কথা বলা হচ্ছে, আমি এমনিতে এই কাজগুলা করতে পারি না, করিও না, তবুও মসজিদের কথা বলেছেন বেচারারা। আপনারা যারা মসজিদের জন্য কিছু দিতে চান অবশ্যই দিবেন, এবং স্বাভাবিকভাবে মসজিদগুলা তো আমাদেরকেই দিতে হয়, এখানে তো আর সরকারি পয়সা আসবে না। আপনারা প্রত্যেক ব্যক্তি যার যার জিম্মাদারি নিয়ে মসজিদের জন্য সহযোগিতা করবেন। এটার জন্য যেন রিকোয়েস্ট করতে না হয়। মসজিদের জন্য রিকোয়েস্ট করতে হবে কেন? প্রত্যেকে যার যার মতো করে এটা নিজেরা নিজেরা ব্যবস্থা করে, বস 10 টাকা 100 টাকা দিয়ে দিলাম সেরকম না, আগে নিজের পকেট দেখবো কত টাকা দিলে আমার জন্য জাস্টিস হবে, 100 টাকা মসজিদের মধ্যে দিবেন। আর একটা বিষয়, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের ছেলেরা অবশ্য কিছু বইও এনেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ নিয়ে যাওয়ার পরে উনি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং সেই রাষ্ট্রের জন্য একটা সংবিধান রচনা করেন মদিনার সনদ নামে, মিসাকে মদিনা। সেই মদিনার সনদের আইনি বিশ্লেষণ করেছেন। এটা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। হুজুর সৈয়দ শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি। আমরা চেষ্টা করেছি এটাকে বাংলায় অনুবাদ করার জন্য। বইটা এখানে আছে, আপনারা নিলে নিতে পারবেন। আমার মনে হয় ওনারা 200-250 টাকা করে রাখতেছেন, আপনারা বইটা নিলে নিতে পারবেন। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন। বর্তমান সময়ে যে সোসাইটির মধ্যে আমরা বসবাস করছি, সেই সোসাইটির মধ্যে প্রাথমিকভাবে আধুনিকতা, আমরা এত বেশি আধুনিক এবং আস্তে আস্তে সেটা এত খতরনাক হয়ে যাচ্ছে, এটা আমাদের জীবনকে, আমাদেরকে সামগ্রিকভাবে অতিমাত্রায় জড়বাদী করে ফেলছে। জড়বাদী মানে এখানে কোনো সম্পর্ক থাকবে না, সম্মান থাকবে না, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে না, প্রেম ভালোবাসা থাকবে না, উলফত মায়া মহব্বত একজনের সাথে একজনের সম্পর্ক এটা থাকবে না। আমি বাঁচলে বাপের নাম, আমি বাঁচলে বাপের নাম, সহযোগিতা খতম হয়ে যাবে। অতিমাত্রায় প্রতিযোগিতার মধ্যে আছি আমরা। আরেকটা বড় ফিতনা, সেটা আমাদের মুসলমানদের মধ্যে ফিতনা, আমাদের ছেলেপুলেরা এগুলোর সাথে জড়িত হয়ে গেছে। সেটা কি? দেখেন মসজিদের মধ্যে নামাজের ধরন পরিবর্তন হয়ে গেছে। হাত তুলে এমনি করে তুলে আমিন জোরে বলে। একবার চিন্তা করে না যে গত 1200-1300 বছর অতিবাহিত হয়ে গেছে, কই উম্মতে মুসলিমের মধ্যে এই ফিতনা তো আগে ছিল না। কেন? কারণ বাইরের লোকজন আমাদেরকে যারা দমাইতে চায়, তো তারা আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করে দমানোর। তোর মধ্যে একটা প্রচেষ্টা হচ্ছে কিছু কথাবার্তা বলে উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে অনৈক্য তৈরি করা। কি তৈরি করা? অনৈক্য। সেই অনৈক্যের জের ধরে তারা অনেক টাকা পয়সা এখানে খরচ করে, দেখেন না আপনারা, একটা নর্মাল মাদ্রাসা বানাইতে খবর হয়ে যায় না, কিন্তু ওনাদের খবর হয় না, ওনারা 2 দিন পর পর একটা তুলে দেন। তা আমাদের স্বাভাবিকভাবে আমরা জানতে চাইবো না যে এত টাকা আসে কোত্থেকে? টাকার একটা খেলা চলতেছে, যেটার সূত্র ধরে আমাদের ছেলেরা এখানে, এই যে আমরা আমিন জোরে বলা নিয়ে মসজিদে এখন মারামারি করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করি, আউলিয়া ইকরামের নিসবত নিয়ে কথা বলি, কার খেদমত, কে এখানে ইসলাম প্রচার করেছে, আমাদের দিন কি, রুহানিয়ত কি, আমার নবীর ইশক মহব্বত কতটুকু গুরুত্বপূর্ণ, আকীদা কি, সবকিছু আমাদের এখান থেকে ধুয়ে মুছে সারকার করে ফেলা হচ্ছে। সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে আমাদেরকে আলটিমেটলি বের হয়ে তো আসতেই হবে, কোনো উপায় নাই। কারণ আমাদেরকে আকীদাও বাঁচাতে হবে, দ্বীনও বাঁচাইতে হবে, দুনিয়াও বাঁচাইতে হবে। কাজ তো আর ছেড়ে দিতে পারবো না, কয়েকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইরশাদ করেছেন, তো জমানা এমন হয়ে যাবে, শেষ জমানায় পুরা পৃথিবী থেকে ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে। যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, ঠিক সেভাবে পুরা দুনিয়া থেকে ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে। কি আসছে এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। ঈমান মদিনা শরীফ চলে যাবে, তো মুসলমানের দেশ থেকে যাবে, মাদ্রাসা থেকে যাবে, মসজিদ থেকে যাবে। বেটা 60, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 60 থেকে 65,000 আমার ফিস। এটা তো 10 মাহফিলে মিলেও দেন না, 10 মাহফিলে মিলেও দেন না। এটাকে দুইটা তিনটা জিনিস বাংলাদেশ এখন প্রচুর পরিমাণে হচ্ছে। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার যেই ভাই এই কথাটা বলে দিয়েছেন, অনেক ধন্যবাদ। দুইটা তিনটা জিনিস হচ্ছে, এটা অসম্ভব দুঃখজনক। প্রথম বিষয় হচ্ছে আমাদের নামে অ্যাডভান্স নিয়ে ফেলে, আমাদের নামে অ্যাডভান্স নিয়ে ফেলে, এটা আমরা জানিও না। প্রথম কথা হচ্ছে আমরা অ্যাডভান্সের এই ফিতনার ভিতরে আল্লাহ আমাদেরকে রাখেন নাই, ভবিষ্যতেও রাখবে না। সবাই একটু আমিন বলেন। কিছুদিন আগেও একটা প্রোগ্রামের মধ্যে, আমি প্রোগ্রাম নেই নাই জানিও না, ঘটনা চক্রে আরেকটা ওসমান গনি সালি সাহেব হুজুর ছিলেন, ওই প্রোগ্রামের মধ্যে গেছি, তো যারা অ্যাডভান্স করছে ওরও আসছে, যারা অ্যাডভান্স দিছে সেও আসছে। ওরা বলতেছে, হুজুর আপনার সাথে দেখা হবে অমুক তারিখ। আনলাম, বেটা অমুক তারিখ? ওই দিন তো আমার ফেনীতে প্রোগ্রাম। হুজুর এটা তো আমরা 1 বছর আগে আপনাকে দাওয়াত করছি, 10,000 টাকা অ্যাডভান্স দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে দিছেন, কে দিছে, কে নিছে? এখন যারে দিছে আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এই ভুল কাজটা করবেন না। টাকা কারো হাতে দিবেন না, আমার হাতেও দিবেন না। বুঝতে পেরেছেন? টাকা কারো হাতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না দেখবেন। নাম্বার 1। নাম্বার 2, প্রথম যখন আমরা মাহফিল শুরু করেছি, আমরা একদম পয়সা নিতাম, টাকা পয়সা নিতাম না, কিন্তু এখন তো খরচের একটা বিশাল বিষয় থাকে, তো যে যা দেয় আমরা নিয়ে ফেলি। এখন মাঝখানে ঘটনা কি ঘটেছে, তাও চট্টগ্রামে একটা প্রোগ্রামের পরের দিন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার নামে এত টাকা লেখা আছে। আমি কোনো এত টাকা দেন নাই, আমি তো 2,000 টাকা আর আমার আব্বার কাছ থেকে নিয়ে গাড়ি ভাড়া দিয়েছি। ও এটা বলে রেখে দিছে, আমার তো মাথা ধরে গেছে। আমি আবার ফোন দিচ্ছি, কি ঘটনা? হুজুর এটা আপনার নামে এত টাকা লেখা আছে। যেহেতু আমরা ডিমান্ড করি না, তো ওনারা ওই টাকাটা, যিনি মাধ্যম, উনি ওই টাকাটা ওখান থেকে নিয়ে লেখে আমাকে, কিন্তু তার অর্ধেকও দেয় নাই। আপনারা এই কাজগুলো, এগুলো এখন কিছু করার না। আমি তো ডিমান্ড করতে পারতেছি না আপনাদের কাছ থেকে, এটা আমি পারবো না ডিমান্ডটা করতে। কিন্তু আমাদের বাংলাদেশের দুরবস্থা হচ্ছে, ডিমান্ড না করাতে মাঝখানে এই ঘটনাগুলো করতেছে। আপনি দিছেন কে বলছেন হুজুরের টাকা দিয়ে কি করছে, ওখানে গিয়ে 10,000 বের করে ফেলছে, 5,000 বের। কারণ জানে হুজুরের